হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব কোষে দেখি 1.3-র এই 9-এর দাগের অঙ্কগুলো। হ্যাঁ, আমি জানি তোমাদের এই কথার অঙ্কগুলো করতে একটু সমস্যা হয়। মানে কথার অঙ্ক করতে সবারই বিরক্ত লাগে। যাই হোক, আমি যতটুকু পারবো চেষ্টা করবো যে কথাগুলো কম লেখার, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় এবং সহজ করে বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো এই নাম্বারটি কি বলেছে, 2-এর 3 অংশ, ভগ্নাংশের যেহেতু অঙ্কগুলো এগুলো, হ্যাঁ, 2-এর 3 অংশ এর সাথে কত যোগ করলে 2 পাবো। মানে 2-এর 3 অংশের সঙ্গে কত যোগ করলে 2 পাবো। চলো অঙ্কটা করা যাক। দেখো এখানে বলেছে 2-এর 3 অংশের সঙ্গে কত যোগ করলে 2 পাবো। হুম, এখন 2 পাবো আবার যোগ করতে বলেছে। দেখো তোমাদেরকে সহজভাবে বলতে বুঝাই। দেখো আমি যদি বলি 1-এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো, তাহলে তোমরা কি বলবে? যে দাদা 1-এর সঙ্গে 1 যোগ করলে আমরা কি পাবো? 2 পাবো, তাই না? আবার একই জিনিস যদি আমি তোমাদেরকে বলি 2 আছে, 2-এর সঙ্গে কত বিয়োগ করলে আমরা কত হবে? 1 পাবো। তাহলে কি হচ্ছে? 1 হচ্ছে না? তো একই তো জিনিস, আমরা এটাই তো তাই করব, অঙ্কটা তো আমরা তাই করব, জাস্ট বিয়োগ করে দেবো। আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা কী করে দেবো? বিয়োগ করে দেবো। যেমন মনে করো 1-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমি 2 পাচ্ছি। একই রকমভাবে 2-এর সঙ্গে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমি কিন্তু 1 পাচ্ছি। ঘুরে ঘুরে কিন্তু আমার একই আসছে, তাই না? তাহলে ওই অঙ্কটাও আমরা এইভাবেই করব। চলো করা যাক। দেখো অঙ্কটা আমরা এখন সাজাবো যে 2-এর 3 অংশ এর সাথে কত যোগ করলে আমরা 2 পাবো। তাহলে আমরা কী করবো? 2 থেকে বিয়োগ করে দেবো। 2 থেকে বিয়োগ করে দেবো। কত বিয়োগ করবো? 3-এর, সরি ওখানে কত আছে? হ্যাঁ, 2-এর 3 অংশ। 2 থেকে কত বিয়োগ করবো? 2-এর 3 অংশ। এখানে তোমরা অংশ লিখবে। দেখো এর আগের দিন শিখেছি, এরপর কি করতে হবে? সেই আগের নিয়ম, বাটারফ্লাই নিয়মটা মনে আছে? বাটারফ্লাই, হুম, বাটারফ্লাই কী হয়? কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করতে হয় আর পরস্পর গুণ করতে হয়, মনে আছে? ঠিক একই রকমভাবে এখানে আমরা কী করব? কিছু নয় মানে কি? এক, কিছু নয় মানে এক। আর বাটারফ্লাই নিয়ম মানে কি? কোনাকুনি গুণ করতে হয়। যেমন দেখো 3 দুগুণ 6 বিয়োগ 2 এককে 2 অংশ, আর নিচে কি লিখবো? পরস্পর গুণ 3 এককে 3, ওখানে অংশ। আবার 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4/3 অংশ। এখন দেখো, এখন দেখো কি শিখেছিলাম? উপরের সংখ্যা যদি, ভগ্ন অংশের উপরের সংখ্যা যদি বড় হয় আর নিচের সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কি করতে হবে? অপ্রকৃত থেকে মিশ্র করতে হবে। মানে যখনই দেখবে ভগ্ন অংশের নিচের সংখ্যা ছোট উপরের সংখ্যা বড়, তখনই আমাদের কি করতে হবে? ভাগ করে দিতে হবে, বুঝলে? তো ভাগ করে দাও। একবার যায় 3 এককে 3, 1 বাঁচলো। যেহেতু 3 বড় 1 ছোট, তাহলে কি হবে? 1 উপরে উঠে যাবে আর এই 3টা এখানে চলে আসবে। তাহলে 1 পূর্ণ 1-এর 3 অংশ, এটাই উত্তর। এটাই উত্তর। কত সোজা! আমরা কি করলাম? প্রথমে অঙ্কটাকে সাজালাম, সাজানোর পর কী করলাম? বাটারফ্লাই নিয়মটা করলাম, কোনাকুনি গুণ করলাম। 3 দুগুণ 6, হাতে 3 দুগুণ 6 আর নিচে 1 ছিল, 1 2 এককে 2, বিয়োগ চিহ্ন, বিয়োগ বসে গেল। আর 3 এককে 3, বা তুমি যদি নিয়ম না মনে রাখতে পারো তাও হবে, 3 আর 1-এর লসাগু 3ই হয়। তারপরে দেখো 4-এর 3 মানে বিয়োগ করার পর 4 পেলাম, 3 পেয়ে গেলাম। 4 বড় 3 ছোট, তাই ভাগ করে দিলাম, হয়ে গেল অ্যান্সার। এবার আমরা অ্যান্সারটা কী করবো? সাজিয়ে লিখব। উত্তর আমরা কি লিখব? 2 3 এর সাথে সাথে 1 পূর্ণ 1-এর 3 যোগ করলে করলে 2 পাবো। হয়ে গেল অ্যান্সার। কি খুব কঠিন মনে হলো? চলো নেক্সট, পরেরটা।
দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 জল খরচ হয়ে গেছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে? মানে এখানে বলছে যে স্কুলের একটি জলের ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কে টিফিন টাইমে 1/4 শেষ হয়েছে জল বা খরচ হয়ে গেছে। আর কি হয়েছে, ছুটির সময় মানে ট্যাঙ্কটা ভর্তি ছিল, জল ব্যবহার তো করবেই, ছুটির সময় ব্যবহার করার পর দেখা গেল জলে খরচা হয়েছে কত, 1/3। এখন বলছে যে সেই ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে, মানে কত অংশ ছিল আর কত অংশ এখন আছে, এটাই এখন বের করতে হবে। বুঝতে পারলে? চলো করা যাক। দেখো আমরা যেহেতু জানি না যে ট্যাঙ্কে কত অংশ জল ছিল, হ্যাঁ, সেহেতু বা আমরা যখনই কোনো অঙ্কে আমরা পড়ব যে কত অংশ পড়ে রইলো বা কত অংশ বাকি আছে বা কত অংশ ছিল, যেহেতু ওখানে উল্লেখ করা নেই যে কত অংশ ওখানে জল ছিল, সেহেতু আমরা কী করব, ধরি শব্দটা ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? ধরি। তাহলে আমরা কী লিখব? ধরি ধরি জলের ট্যাঙ্কে জলের ট্যাঙ্কের মোট জলের পরিমাণ পরিমাণ কত? যেহেতু আমরা জানি না, আর যেহেতু ধরি, ধরি মানে তুমি যে কোনো কিছু ধরতে পারো, তুমি এক্সও ধরতে পারো বা ওয়ানও ধরতে পারো, যেটা খুশি। হ্যাঁ, দুটাতেই হবে, আমরা ওয়ান ধরবো। হ্যাঁ, পরিমাণ 1 অংশ। দেখো এই অঙ্কতে তোমাকে এইটুকু লিখতেই হবে, কিছু করার নেই। এই অঙ্কতে তোমাকে এতটুকু লিখতেই হবে যে ধরি মোট জলের পরিমাণ 1 অংশ ছিল, এখন খরচ হয়েছে। একটা খরচ হয়েছে কত সময়? টিফিন টাইমে খরচ হয়েছে। আর একটা খরচ হয়েছে কি? ছুটির সময়। তাহলে এই মোট জল কত আমার? 1 অংশ। তাহলে এই 1 অংশ থেকে এগুলো কী হবে? মাইনাস যাবে। বুঝতে পারলে? তাহলে মোট জল হলো আমার 1 অংশ। 1 থেকে কী হবে? টিফিন টাইমে মাইনাস যাবে। টিফিন টাইমে কতটুকু ছিল? 1/4 আর ছুটির সময় কতটা ছিল? 1/3। দেখো অঙ্কটা আমাদের সাজানো হয়ে গেছে। অঙ্কটা আমাদের সাজানো কমপ্লিট। এখন আমরা অঙ্কটা করব। বুঝতে পারলে তো কী করে হলো? ধরি ট্যাঙ্কের মোট জল 1 অংশ, আমরা টিফিন টাইমে খরচা করেছি এতটা অংশ, এবং ছুটির সময় খরচা করেছি এতটা অংশ। এখন কী হচ্ছে? বাকি কতটা পড়ে, যেহেতু খরচা করেছি তাহলে তো বিয়োগ হবেই, তাই না? এখন অ্যান্সারটা করব। দেখো সেই আমাদের বাটারফ্লাই নিয়ম। হ্যাঁ, নিয়ম কি? এখানে কিছু না মানে কি 1, তাহলে কোনাকুনি গুণ হবে, তাই না? তাহলে 4 × 4 মাইনাস 1 × 1, আর পরস্পর গুণ 4 × 4 মাইনাস 1/3। এখন দেখো 4 থেকে 1 বদলে কত হয়? 3। তাহলে আমরা 3 লিখব। 3/4 মাইনাস 1/3। বুঝতে পারলে? এতটুকু বুঝতে পারলে? এবার দেখো, যেহেতু এখানে জায়গা নেই আমি সাইডে করে দেখাচ্ছি। কত আসলো আমাদের? 1/3 এবং 3/4। এখন সেই আগের নিয়ম, দেখো এখানে যেহেতু জোড় সংখ্যা নেই বা জোড়, এখানে জোড় বিজোড় দুটোই আছে, তাই না? তাই কী হবে? বাটারফ্লাই নিয়মটা, কোনাকুনি গুণন হবে আর পরস্পর গুণ হবে। বুঝতে পারলে? দেখো তাহলে আমরা কী করবো এখানে? 3 আর 3, দেখো 3, 3 আর 3 কোনাকুনি গুণ করলে কত হয়? 9 মাইনাস, আর 4 আর 1 গুণ করলে কত হয়? 4 × 4, আর পরস্পর গুণ করব, 3 × 4 = 12, এখানে হবে অংশ।
এক মিনিট, লাইটটা ডিস্টার্ব করছে একটু, দাঁড়াও। হ্যাঁ, হয়ে গেছে। এখন দেখো, 9 থেকে 4 বদলে কত হয়? 5। 9 থেকে 4 বদলে 5, নিচে কত আছে? 12। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার অংশ। আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এখন আমরা কী করবো? অঙ্কটা সাজিয়ে লিখবো, মানে উত্তরটা লিখবো। হয় না, কথার অঙ্কে আমাদের উত্তর লিখতে হয় না? যে ছুটির পর দেখলাম মোট জল ট্যাঙ্কে পড়ে আছে 5/12। চলো উত্তরটা লিখে নিই। আর একবার আমি অঙ্কটা একবার বুঝিয়ে দিই, দেখো। প্রথমে কী করলাম আমরা? ধরি ট্যাঙ্কের মোট জল 1 অংশ। তাহলে 1 অংশ থেকে টিফিন টাইমের জল মাইনাস হলো, 1 অংশ থেকে ছুটির টাইমের জল মাইনাস হলো। তাই মাইনাস প্রথমে এই দুটার কাজ আমরা প্রথমে করলাম, বাটারফ্লাই নিয়মে। কি কোনাকুনি গুণ 4 × 4, 1 × 1, তাহলে 3/4 পেলাম, 3/1 পেলাম। এই দুটো আবার কী করলাম? বাটারফ্লাই নিয়মে গুণ করলাম। 3 × 3 = 9, 4 × 1 = 4, 3 × 3 = 9, 4 × 1 = 4, আর 3 × 4 = 12 হয়ে গেল। মানে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5/12। এটা হয়ে গেল। এখন আমরা অ্যান্সারটা সাজিয়ে লিখব। উত্তর লিখব আমরা, ছুটির পরে ট্যাঙ্কে 5/12, তাই না? অ্যান্সার কত পেলাম আমরা? 5/12 জল পড়ে থাকবে, জল পড়ে আছে। বুঝতে পারলে? নেক্সট। তো বন্ধুরা দেখো, সি নাম্বার যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা আমাদের এই অঙ্কগুলোর মতো অনেকটাই। দেখো একদম সোজা। কি বলেছে? আজ টিফিনে কেক নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে কেক খেতে পছন্দ করে? যারা খেতে পছন্দ করে তাদেরকে একটা প্রশ্ন করছি। আচ্ছা বলো তো, পৃথিবীতে কোন দেশকে কেকের দেশ বলা হয়? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও, আমি তার কমেন্টে রিপ্লাই করব। তাহলে প্রশ্নে আসি আবার। আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, ভালো কথা। আমার 2 বন্ধু আয়ুষ ও সাভানা আমার কেকের যথাক্রমে এত অংশ খেয়ে নিল। কেকের বাকি অংশটা আমি খেয়ে নিলাম। কে বেশি কেক খেলো হিসাব করে দেখি। চলো করা যাক, একদম সোজা। আচ্ছা মনে করো এটাকে একটা কেক বানালাম। হ্যাঁ, এটা একটা কেক। এখন কেকের একটাই কেক, কেকের অনেকগুলো আমি অংশ ভাগ করলাম, বুঝলে? ভাগ করলাম, করার পর বললাম যে, যেমন বিস্কুটের প্যাকেটে থাকে না, অনেকগুলো বিস্কুট থাকে, একই রকম অনেকগুলো ভাগ করলাম। ভাগ করে বললাম যে এই একটা কেকের মধ্যে আয়ুষ এতটা খেয়ে নিলো, সাবানা এতটা খেয়ে নিলো, পুরো রইলো কয়টা? এটা। তাহলে এটা আমার ভাগে পড়লো, তাই না? এইভাবে তো ভাগ হয় না বন্ধুদের মধ্যে, কেউ বেশি খেয়ে নেয়, কেউ কম খেয়ে নেয়। তো অঙ্কটাও একই রকম, চলো অঙ্কটাতে করা যায়। তাহলে আমরা যেহেতু জানি না যে কেক কতটা রয়েছে বা কতটা ছিল, তাহলে আমরা কি করব? হ্যাঁ, ধরি ব্যবহার করতে লাগবে। তাহলে কি লিখব? ধরি কেক মোট 1 অংশ। মোট কেকের মোট অংশ হলো 1। তাহলে আমরা জানি যে 1 অংশ কেক রয়েছে। এই 1 অংশ কেকের মধ্যে যে যে খেলো, একই রকম সেই জলের ট্যাঙ্কের যেমন করলাম, একই রকমভাবে আমরা বিয়োগ করবো, একদম সোজা সেম প্রসেস। হ্যাঁ, তো 1 থেকে মাইনাস করবো আমরা। আয়ুষ খেলো, তারপরে সাবানা খেলো, আর বাকিটা আমি খেলাম। আমি কতটা খাবো, মানে যেহেতু 3জন খেয়েছে, এখানে 2জনের নাম আছে, এবার আমারটা অ্যাড হবে, তখন আমারটাই বের করবো যে আমি কতটা খেয়েছি। হুম তাহলে দেখো এখানে আমরা অংশ লিখবো। বুঝতে পারছো তো? আগের অঙ্কটা যেভাবে করলাম
সেম প্রসেসে কিন্তু আমরা টুকলাম, সেম প্রসেসে আমরা 1 নিলাম আর 1 থেকে সব মাইনাস করে দিচ্ছি। এবার আগের মতোই এই দুটোর আমরা আগে করবো, তারপর এটার সঙ্গে করে দেবো। তাহলে কি হচ্ছে দেখো, কিছু না মানে 1, 3 1 3, এবার কোনাকুনি গুণ যায়, 3 1 3 মাইনাস 1 1 1 মাইনাস 2/5 অংশ। এবার দেখো 2/3 অংশ মাইনাস 2/5 অংশ। আবার দেখো কোনাকুনি গুণ যায়, একই নিয়ম, 3 5 15, 5 দুগুণা 10 আর 3 দুগুণা 6। যেহেতু দেখো জায়গা নেই, আমরা কি করলাম, সেই বাটারফ্লাই নিয়মে বাটারফ্লাই নিয়মে কি করলাম, 5 দুগুণা 10, 3 দুগুণা 6 আর 3 5 15। এবার দেখো জায়গা নেই, আমি তাহলে সাইডে করে দেখাচ্ছি। হ্যাঁ, বাকিটা তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 4। তাহলে আমরা 4 লিখবো এখানে। 1 মিনিট, হ্যাঁ 4 লিখবো, নিচে 15। এখন এটা হলো কি, এটা হলো আমার অংশ, এটা আমি খেলাম। এখানে কি খেলো আয়ুষ, এখানে কি হলো সাবানা, আর এটা খেলাম কি, আমি খেলাম। এটা কি হলো, আমি খেলাম। আমি খেলাম, তাহলে একটা অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম। অঙ্কে বলেছিল যে আমি কতটা খেলাম এবং কে বেশি খেলো। এবার একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম কি, আমি কতটা খেয়েছি সেটা কিন্তু আমি বের করে নিয়েছি। এবার আমরা বের করব কে বেশি খেলো। তাহলে মানে কি, ওই যে আমরা ডে এই এইটা করেছি যে কোন সংখ্যাটি ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, মনে আছে? একই জিনিস আমরা এখন একই রকমভাবে সাজাবো, সাজিয়ে দেখবো যে কে বেশি খেয়েছে। তাহলে এটা আমি মুছিয়েছি, যেহেতু জায়গা নেই এটাতে মুছে দিচ্ছি, দিয়ে আবার নতুন করে করছি। এটা তোমরা ভিডিওটা পোস্ট করে এটা লিখে নিও, এরপর থেকে আমি আবার করে দেখাচ্ছি। এবার দেখো অঙ্কটা আমরা তারপর থেকে করব। 3 জন খেয়েছি কেক, 3 জনের মধ্যে কে বেশি খেয়েছে এখন আমরা হিসাব করব। দেখো প্রথমে কে খেয়েছে, আয়ুষ, তারপরে খেয়েছে শাবানা, তারপরে কে খেয়েছে, আমি। এবার অংশগুলো বের করি আমরা। আয়ুষ কত খেয়েছে, 1/3 অংশ, শাবানা খেয়েছে 2/5 অংশ, আমি কত খেয়েছি, 4/15 অংশ। এবার কি আছে মনে আছে? হ্যাঁ, এই যে নিচের যে হরগুলো আছে, নিচের যে হরগুলো রয়েছে, এগুলোর আমরা কি করব, এগুলোর আমরা লসাগু করব। লসাগু করে যেটা হবে তার সঙ্গে আমরা গুণ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। এইটা যেটা করেছিলাম মনে আছে? চলো করা যাক লসাগু। কী কী আছে এখানে, 3 রয়েছে, 5 রয়েছে, 15 রয়েছে। তাহলে আমরা 3 দিয়ে দেবো, 3 1 3, 5, 3 5 15, আবার 5 দিয়ে দেবো, 1 1 1। তাহলে কী কী বাঁচলো, 3 গুণন 5 সমান সমান 15। তাহলে লসাগু কত হচ্ছে, 15। তাহলে এখানে কী হবে আমাদের, 15 15 15। এখন আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এখানে বসালে বা গুণ করলে 15 সঙ্গে গুণ করলে 15ই হবে। তাহলে উপর থেকে করবো আমরা, 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, দেখো 3-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 3 5 15, আর এই 5টাই উপরে বসাতে হবে। তাহলে 5 1 5। তাহলে আয়ুষ খেয়েছে 5/15 অংশ, বুঝলে? এবার সাবানা খেয়েছে 3 5 15, এখানেও 3, 3 দুগুণ 6 অংশ। এবার আমি খেলাম একবার, 15 1 15, 4 1 4। তাহলে দেখো কে বেশি খেয়েছে, সাবানা বেশি খেয়েছে, আর কম কে পেয়েছে,
আমি পেয়েছি, কারণ আমি অঙ্কটা করছি, তাই না? তাহলে অ্যান্সার আমরা লিখবো, প্রশ্নে যা বলেছে সেটাই আমরা অ্যান্সার লিখে দেবো। যে যদি প্রশ্ন যদি বলে বেশি কেক খেয়ে গিয়েছে, তো আমরা লিখবো বেশি কেক বা সাবানা খেয়েছে। যদি বলে বেশি কম কেক কে খেয়েছে, তখন আমরা লিখবো কম কেক আমি খেয়েছি। দেখো ডি নাম্বারটা কি বলেছে। রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছে। মানে কতর মধ্যে কত করেছে? 25 বিঘার মধ্যে 16 বিঘা জমিতে চাষ করেছে। কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমি চাষ করেছে পাট চাষ। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণে পাট চাষ করেছেন। চলো হিসাব করে দেখি আমরা। দেখো রতনবাবু চাষ করেছেন রতনবাবু পাট চাষ করেছেন, কত অংশ তার জমি ছিল? 25 অংশ জমির মধ্যে 16 অংশ চাষ করেছে। তাহলে মোট জমি কত? মোট জমি হলো 25 অংশ, আর কত করেছে? 16, মানে 16-র 25 অংশ, বুঝলে? অংশ। এবার উষা দেবী পাট চাষ করেছেন কত অংশ? 8 অংশ। 15 বিঘা জমি, 15 বিঘা জমি 8 অংশ চাষ করেছেন। এবার এই দুজনের মধ্যে কে বেশি চাষ করেছেন? এই অঙ্কটাও কিন্তু সেম, ওই কেক খাওয়ার মতো। হ্যাঁ, আমাদের এই দুটো লসাগু করে তারপর আমরা ভাগ করে নেবো, ব্যাস বেরিয়ে গেল অ্যান্সারটা। চলো করা যাক। অতএব 16-25, আগে সাজিয়ে নিই, হ্যাঁ, তারপরে অঙ্কটা আমরা করছি। তারপরে 8-15, তাহলে সাজিয়ে নেব আগের অঙ্কটার মতো। কী কী রয়েছে এখানে? 25 আর 15, তাহলে 25 আর 15 আমরা কী করবো? লসাগু করবো। 25 আর এত সমস্যা দিচ্ছে, রুখে দাও। হ্যাঁ, 25-15 লসাগু করো। লসাগু কত হচ্ছে? 5 দিয়ে যায়। 5 দিয়ে কেন দিলাম? কোনো সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে, তাহলে তার লসাগু আমরা 5 দিয়েই দেবো, বুঝতে পারলে? তাহলে 5-5-25, 3-5-15, আবার 5 দেবো, 5-1-কে 5, 3, আবার 3 দেবো। কী কী বাঁচলো? 5, 5, 3, 5 গুণন 5 গুণন 3 কত হচ্ছে? 5-5-25, 3-25-75, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কত লিখবো? 75। এখন এখানে কোন সংখ্যা লিখলে এটার সঙ্গে গুণ করলে 75 হবে? তাহলে 15কে নামাতে পারি আমরা। 5-15 দেখো 75 হয়। 5-15 75, 15কে 15, 15 30, 3-15 45, 4-15 60, 5-15 75, বুঝতে পারলে? আর এই 5টাকে আমাদের উপরে লিখতে হবে। 5-8 কত হচ্ছে? 40। একই রকমভাবে এটাও 25, 3-25-75, 3-16-48। এখন দেখো নিচে হরগুলো কিন্তু একই রয়েছে, এখানেও 75, এখানেও 75। মানে এই 75-এর মধ্যে, এই 75 বিঘা বা 75 শতক জমির মধ্যে দেখো 78 অংশ 48 অংশ চাষ করেছে। আর এও 75 অংশ জমির মধ্যে দেখো 40 অংশ চাষ করেছে। তাহলে কে বেশি চাষ করেছে আমরা কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারছি। কে বেশি চাষ করেছে? 75-এর মধ্যে যে 48, সে বেশি চাষ করেছে। তা 48কে 16-15, 16-15কে 16-15 হলো রতন বাবু। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো সুন্দর করে। তাহলে অ্যান্সার কি লিখবো আমরা? অ্যান্সার রতন বাবু বেশি পাট চাষ করেছেন, বা বেশি পরিমাণে তার জমিতে
পাট চাষ করেছেন। বুঝতে পারলে? একদম সোজা। এখন আমরা লাস্ট নাম্বারটা করব। আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল সেটি লম্বা কতটা? বুঝতে পারলে না? দাঁড়াও আরেকবার বুঝাচ্ছি। মনে করো আমার কাছে 15 মিটারের একটা সাদা ফিতা রয়েছে, হ্যাঁ, আমি কি করলাম, এত অংশ কেটে নিলাম, 1/3 অংশ কি করলাম, কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইলো এবং সেটা কত মিটার লম্বা, এটাই আমাদেরকে হিসাব করে দেখতে হবে। ব্যাস এইটুকুই, চলো করা যাক। তাহলে আমরা কি লিখবো, আমার কাছে মোট কত অংশ ছিল, 15 অংশ কিন্তু ছিল, আমি কিন্তু 15 অংশ ছিল, হ্যাঁ, 15 অংশ থেকে কী করলাম আমরা, 1/3 অংশ কী করলাম, কেটে নিলাম। এবার দেখো আমি কাটাকুটি করব, হ্যাঁ, 3 5 15, তাহলে কত হচ্ছে আমার, 5 মিটার। কিন্তু শর্টে করে দিচ্ছি, হ্যাঁ। অতএব কত অংশ কেটে নিয়েছি দেখো, 15 মিটার থেকে কেটে নিয়েছি না, তো 15 মিটার ছিল, তার থেকে 5 অংশ কেটে নিয়েছি, তাহলে কত, 15 থেকে 5 মাইনাস হবে না, কত অংশ পড়ে রইলো, মানে 15 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 10, এটা কি 10 মিটার। আমার কাছে 15 মিটারের লম্বা সাদা ফিতে ছিল, আমি গেলাম 3 অংশ কেটে নিলাম, কেটে কত বাঁচলো আমার, 5 বাঁচলো, তাহলে আমি 15 মিটার থেকে 5 বিয়োগ করলে কত, 10 মিটার বাঁচছে। এবার কত অংশ সাদা ফিতে পড়ে রইলো এবং সেটা কতটা লম্বা, সেটা হিসাব করার জন্য আমাদের কী করতে হবে, টোটাল অংশ থেকে যেটা আমরা পেলাম সেটাকে ভগ্ন অংশ আকারে কাটাকুটি করতে হবে। তাহলে মোট অংশ কত ছিল আমাদের, 15, আর কতটা কেটেছি, 10 মিটার পেয়েছি কাটার পর। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি, 3 5 15, 5 2 10, তাহলে কত বাঁচলো আমাদের, 2/3 অংশ, তাই না? তাহলে দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে, আমরা কিন্তু অ্যান্সার এখন সাজাতেই পারি। আমি কিন্তু কথাগুলো কম লিখলাম, তোমাদের কথা কম লিখে দিলাম। দেখো এবার অ্যান্সারটা করে দেবো। অ্যান্সার আমাদের দুটো চেয়েছে, আমরা দুটো লিখবো। প্রথমে কি বললো, যে 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইল। প্রথম অ্যান্সারটা হলো এটা, মানে কত অংশ সাদা ফিতে পড়ে রইল। তুমি এখানে লিখতে পারো যে মোট সাদা ফিতে পড়ে রইল, লিখতে পারো যদি পাঠাতে চাও, সাদা ফিতে পড়ে রইল তাহলে মোট 10 পেয়েছি, 10 থেকে 10/15, তারপরে কাটাকুটি করে যেটা পেলাম এই অংশটা। আর আমি এখানে লিখতে পারো যে আমি কেটে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি লিখবে এখানে, যে এত অংশ বা সাদা ফিতে কেটে নিলাম, সাদা ফিতে কেটে নিলাম, আর এখানে কী লিখবে, 1/2/3 অংশ ফিতে পড়ে রইল আর সেটা 10 মিটার লম্বা, 10 মিটার লম্বা। বুঝতে পারলে? বাই।